হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ারিয়াম কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। চলো ফ্রেন্ডস, গণেশ চতুর্থীতে অনু বাবার জন্য আমরা একটু মোদক বানিয়ে নিই। তো ঘরে কিছু সামান্য জিনিস দিয়ে ফ্রেন্ডস আমরা অনু বাবার জন্য মোদকটা বানিয়ে নিই। তো চলো দেখো, আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি আর তার সাথে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3টে এলাচের দানা। তো প্রথমে আমরা এটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখো ফ্রেন্ডস, চিনিটা আমরা গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি দুধের ছানা আমি তৈরি করে নিয়েছি ফ্রেন্ডস। এবার আমি কি করবো, অল্প অল্প করে দুধটা এই চিনিটার গুঁড়োটার মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি হাফ ছানা দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। এবার এটাকে একটু আমরা গ্রাইন্ড করে নেবো আরেকবার। এইভাবে ফ্রেন্ডস পুরো ছানাটাকে আমি চিনির মধ্যে দিয়ে পুরো একটু গ্রাইন্ড করে একটু ক্রিমি স্ট্রাকচারের করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এরকম একটা ক্রিমের মতো আমি করে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে 1/4 কাপ মতো মিল্ক নিয়ে নিয়েছি, মানে লিকুইড মিল্কটা নিয়ে নিয়েছি আমি এখানে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমার হাফ কাপ মাওয়া আছে, এটা আমার হোমমেড মাওয়া তৈরি। তো এটাকে আমি এবার দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তোমরা যারা মাওয়া দেবে না তারা এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো, মানে লিকুইড পাউডার মিল্ক এখানে একটু ইউজ করতে পারো ফ্রেন্ডস, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে মোদকে। তো আমি এখানে মাওয়াটাকে একটু গলিয়ে নেব দুধের সাথে। দেখো ফ্রেন্ডস, এখানে আমি 2 ড্রপস মতো ইয়েলো ফুড কালার অ্যাড করছি, যাতে আমাদের মোদকগুলো দেখতে একটু সুন্দর লাগে। আর এখানে আমি 2 ড্রপস মতন দিয়ে দেব হচ্ছে মাওয়া এসেন্স। এটা ফ্রেন্ডস অপশনাল, আমার কাছে আছে বলে আমি ইউজ করছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে মাওয়াটা আমাদের পুরো গলে যায়। আর ফ্রেন্ডস, আমি এখানে 1/4 কাপ চিনি ইউজ করেছি। তোমরা যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করো তো তোমরা একটু বেশি মিষ্টি দিয়ে নেবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে মাপটা মোটামুটি গলে গেছে। আর আমি এখানে এবার এই মিক্সচারটা দিয়ে তৈরি করেছি ছানা, ওটা আমি দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, সামান্য কিছু উপকরণ দিয়ে একদম দোকানের চেয়েও খুবই ভালো একটা মোদক তোমরা তৈরি করে দিতে পারবে ফ্রেন্ডস গরু বাবাকে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয় ফ্রেন্ডস, টেস্টটাও খুবই সুন্দর লাগে। আর আমাদের গণপতি বাবাতে খুবই ভালো লাগবে, গরু বাবার খেতে খুবই ভালো লাগবে ফ্রেন্ডস। তো চলো ভালোভাবে আমরা জিনিসটাকে বানিয়ে দিই, যাতে আমাদের গরু বাবার খুবই সুন্দর লাগে মোদকটা খেতে। তো এইভাবে আমরা ভালোভাবে এটাকে জাল করে নেব। একটু ঠান্ডা করে নিই। তো দেখো ফ্রেন্ডস, এটা একটু ঠান্ডা মতো হয়ে গেছে। আমি এখান থেকে একটুখানি অল্প করে একদম মিশ্রণ একটু সরিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। এখানে করে এটার মধ্যে আমি একটুখানি গ্রিন কালার করে নিচ্ছি, পিস্তা কালার। আর দেখো ফ্রেন্ডস, আমি এখানে কিছু পিস্তা নিয়ে নিয়েছি কুচানো। তো আমি কিছুটা পিস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটার সাথে মেখে নিচ্ছি। এভাবে এটা আমরা ভিতরে স্টাফিং করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, কিছু অল্প জিনিস দিয়ে খুব সুন্দরভাবে একটা আমাদের গরু বাবার জন্য মোদকগুলো আমরা বানিয়ে নিতে পারবো। তো এবার এটাকে একটুখানি আমি হাতে করে ডলে নিচ্ছি, যাতে আমাদের একটা ডোয়ের মতন করে নিতে পারি, যাতে খুব সুন্দরভাবে মোদকগুলো বানাতে পারি। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা আমি খাঁচা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের মোদকগুলো খুব সুন্দরভাবে ইজিলি বেরিয়ে আসে। তো এখান থেকে আমি একটু পিস্তা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। পিস্তার গুঁড়োগুলো একটু সাইডে এইভাবে দিয়ে এবার এখান থেকে একটু আমি ডো নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো এখানে দিয়ে দিচ্ছি এইভাবে, আর এটার মধ্যেও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দিয়ে দেবো, দিয়ে দুটোকে একসাথে আমি এইভাবে দেখো
পেস্ট করে দিচ্ছি, এখান থেকে বের করে দিচ্ছি, সাইড থেকেও আমি বের করে নিলাম জিনিসগুলো। এবার দেখো এই মাঝখানটা করে আমি একটু এইভাবে ডিপ করে নিচ্ছি, যেখানটা করে আমরা ভিতরে যে আমরা এটা তৈরি করেছি স্টাফিংটা সেটা দেব। তো দেখো আঙুল দিয়ে আমি একটা এরকম ডিপ মতন করে করে নিয়েছি, দেখো গর্ত করে নিয়েছি। তো এবার এর মধ্যে এই যে সবুজ রঙের আমরা মানে পেস্তা কালারের যে স্টাফিংটা করেছি সেটা এবার আমি দিয়ে দিচ্ছি ভিতরটা। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে পুরো ভর্তি করে দিতে হবে, আর সাইডগুলো থেকে আমাদেরকে এইভাবে পুরো ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর এবার আমরা সাজাটাকে আস্তে আস্তে করে খুলব, একদম এইভাবে। এই দেখো এইভাবে হাত আমার স্লিপ কেটে যাচ্ছে আসলে। এবার এই যে ফ্রেন্ডস দেখো কত সুন্দর হয়েছে দেখো মোদকটা। আর এইভাবে আস্তে করে একদম আমাদের প্রেস করে বের করে নিতে হবে মোদকটাকে। দেখো এইভাবে আস্তে করে, এই দেখো কত সুন্দর হয়েছে দেখো মোদকটা। সুন্দর এটা দেখতে লাগছে। দেখো ফ্রেন্ডস, এখান থেকে আমি একখানা নিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর মাঝখান থেকে দেখতে লাগছে। এই দেখো ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে দেখো। তো এরকম দেখতে হয়েছে আর খুবই সুন্দর খেতেও হয় ফ্রেন্ডস। অবশ্যই গনু বাবাকে তোমরাও করে দেবে। আর আজকে এই ভিডিওটা কিরম লাগলো ফ্রেন্ডস অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।